মানে আমাদের নতুন আছে, এই নতুন চিরদিন নতুন, এ কখনো পুরানো হবে না। তো আজকের অনুষ্ঠানের উপস্থিত যারা রয়েছে, আমার সহকর্মীরা রয়েছে রাহাত শরীফ এবং প্রশান্ত ঘোষ, এবং আমার সামনে উপস্থিত যারা রয়েছে সকল নবীন, যেহেতু সকল নবীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। শুরুতেই শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগত। This is a program from English department. So the program should be anchored in English and the speeches should also be in English. But there is a poem in Bangla. নানা দেশে নানা ভাষা, বিনা স্বদেশী ভাষা, হেঁটে আসা। আসলে মায়ের ভাষা, সেটা যে ভাষায় হোক না কেন, আমাদের ভেতরের কথা প্রকাশ করার জন্য, বোঝার জন্য আমরা অবশ্যই মাতৃভাষার আশ্রয় নিচ্ছি। তো ইতিমধ্যে আমাদের একজন জামাই বক্তৃতা দিয়েছেন, একজন নরম বক্তৃতা দিয়েছেন, আমি দুজন মাঝামাঝি যাবো আর কি। আসলে আমরা এরকম ফর্মালি বক্তব্য একটা দিই না, এবং আমাদের যে সেন্ট্রাল প্রোগ্রাম গুলো হয় সেগুলো আমাদের অংশগ্রহণ খুব একটা নেই। আমি মঞ্চে মাঝে মাঝে উঠি, তবে সেই বক্তব্য দেওয়ার জন্য না, আবৃত্তি করার জন্য বেশিরভাগ সময় উঠতে হয় আমাকে। যাই হোক, স্যারেরা অনেক কিছু বলে গিয়েছেন, তার সাথে আমি কিছু যুক্ত করবো। সেটি হলো যে প্রশান্ত বলেছে জীবন যুদ্ধে পরাজিত হওয়ার কথা। তোমরা অনেকে নিজেদেরকে পরাজিত ভেবে দুঃখ পাও, কষ্ট পাও। সেই জায়গা থেকে আমাদের রাহাতও বলেছে যে একটা ট্রমার মধ্যে, একটা ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে আমরা ভুগি। এই জন্য আমাদের সমাজ দায়ী, আমাদের পারিপার্শ্বিকতা দায়ী। কারণ আমরা আমাদের সমাজ, আমাদের গার্ডিয়ানস, আমাদের নেইবার্স, আমাদের সোসাইটি, সবাই আমাদেরকে বলে তুমি জিতবে, তোমাকে জিততে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে। আমার বাবা মা সবসময় চেয়েছেন আমি ফার্স্ট হই, তাই না? সবসময় তোমাকে প্রথম হতে হবে, ভালো করতে হবে, সবসময় তোমার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আমরা জানি এক একজনের সামর্থ্য এক এক রকম। কেউ দ্রুত 5 মিনিট দৌড়াতে পারে, কেউ 1 মিনিট দৌড়াতে হাঁপায় দেয়। আমরা যদি মাইকেল ফেলপসের কথা বলি, মাইকেল ফেলপসের নাম শুনেছি কি? সাঁতারু। সে জলবায়ু হয়েছে, তাহলে বিশ্বে ফেলপস কি 100 জন আছে? না, একজনই আছে। তাহলে সবাই যদি ফেলপস হতে চায়, প্রথমে সবাই যদি উসাইন বোল্ট হতে চায়, সবাই যদি রোহিত শর্মা হতে চায়, সবাই যদি ডেভিড ওয়ার্নার হতে চায়, হবে কি? সবাই কি ডেভিড হতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকেই কিছু নিজস্ব গুণাবলী রয়েছে, আমি সেই জায়গাটা বুঝে বের করতে হবে, সেই জায়গাটা চর্চা করতে হবে। আর আমার বাজারে তো পার্টি দেখতে পাই, বইয়ের নাম জিতবে তুমিও, কিন্তু কেউ কখনো বলে না তুমিও হারবে। এ কথা কেউ বলে না, বলে কেউ তুমিও হারবে, কিন্তু আমি বলবো তুমিও হারবে। কারণ প্রতিটি হার নতুন করে জেতার প্রেরণা দেবে আমাদের। আমি হেরে যাচ্ছি, কিন্তু হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, আমাকে নতুন করে শুরু করতে হবে। যিনি প্রশান্ত বলেছে, আমরা জানি যে আমি যদি আমার 100 ভাগ দিয়ে চেষ্টা করি, তারপরে যদি রেজাল্ট আমার কাছে পজিটিভ না হয়, আমার আশানুরূপ না হয়, তাহলে ধরে নেব এটা আমার জন্য নয়, এটা আমার কপালের। কারণ আমি দিতে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য এটা রাখেননি, আমার জন্য তিনি অন্য কিছু রেখেছেন। সুতরাং সেটাকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সামনের দিকে দ্বিগুণ গতিতে এগুলোর চেষ্টা করতে হবে। তো যারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ইংরেজি পড়তে হয়েছে, তোমরা ইউ আর ব্লেসড এনাফ, ইউ আর ব্লেসড দ্যান দ্য আদার স্টুডেন্টস। আমি প্রথম ক্লাসে বলেছি তোমরা ইংরেজিতে ভর্তি হয়েছে মানে তোমরা দৌড় শুরু করছো অন্যদিন থেকে কমপক্ষে 100 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করছো। কারণ পরীক্ষায় ইংরেজি থেকে প্রশ্ন আসে, আমরা জানি। বাংলা, ইংরেজি, গণিত এগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান থাকে। তো যারা ইংরেজি পড়ছো, তোমাদের ইংরেজিটা আলাদা করে করতে হবে না, কারণ তোমরা এই করতে করতে এই 4 বছরে অনেক কিছু শিখতে যাবে। যেহেতু অন্য সাবজেক্টের স্টুডেন্টদেরকে কি করতে হবে, পড়তে হবে আলাদা করে। এবং এই জায়গাতে তোমাদের কি সফলতা, এই জায়গাতে তোমাদের শক্তি। তো যাই হোক, সমস্ত
ব্যর্থতা মানসিকতা ঝেড়ে ফেলে আমাকে কি করতে হবে? from the very beginning we have to start, we have to go first. আরেকটি কথা যেটা কথা বলিয়েছে বন্ডেজ বিল্ডিং এর কথা, আমি একটু কিছু দ্বিধা কথা বলবো। আর সেগুলো হলো যে আমরা এবার না গতবার থেকে মনে শুরু করেছি, ফার্স্ট ইয়ার থেকে এবার শুরু করেছে, ফর্ম পূরণ করেছে তারা জানো, যারা ইনকোর্স পরীক্ষা দেয় নাই কিংবা ক্লাসে উপস্থিত হয় নাই অথবা টেস্ট পরীক্ষা দেয় নাই, তাদের আমরা ফর্ম পূরণ করতে দিচ্ছি না। সো দিস ইজ দ্য মেসেজ ফর দ্য ফ্রেশার্স, একেবারে যারা নবীন, যারা একেবারে নতুন এসেছে তাদের প্রতি এই মেসেজ, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড in the in-course exam as well as the test exam. There are 3 things. আমরা ক্রিকেটে যখন আমি ক্রিকেট পছন্দ করি, বাংলার ক্রিকেটের উদাহরণ দিই। ক্রিকেটে যখন আমরা কেউ কোনো আপনার যখন আউট দেয় না, আমরা রিভিউ নিই, রিভিউ নেওয়ার পরে আমরা ডিআরএসে কি বলা হয়, 3 ডটস, 3টা জিনিস বলা হয়। একটা হচ্ছে কি, প্রথমত দেখবার তো আগে দিয়ে গেল, তারপরে হচ্ছে কিসের কথা, লাইন, তারপরে ইম্প্যাক্ট, এবং তারপরে উইকেট হিটিং অর মিসিং অর আম্পায়ার্স কলিং। 3 if there are 3 ways then he is out. তো আমি এই কথা আগে বলেছি, আমাদের প্রশান্ত রয়েছে, ও ফার্স্ট ইয়ারের দায়িত্ব পালন করছে। আমি বলেছি কেউ যদি তিনটায় রেড আসে কারো, তাহলে তাকে আমরা পরীক্ষা দিতে দেব না। অর্থাৎ তুমি ক্লাসে আসলে না 1 রেড, তুমি ইনকোর্স দাও নাই 2nd রেড, এবং তুমি টেস্ট পরীক্ষা দাও 3rd রেড, তিনটায় রেড, 3টার মধ্যে 2টা রেড হলেও তাও বাদ, অথচ 2টো সবুজ হতে হবে। অর্থাৎ তোমাকে হাই পাস এবং ক্লাস ইনকোর্স এই 2টা মাস্ট। আর টেস্ট পরীক্ষায় যদি অসুস্থতা থাকে বা অন্য কোনো জটিল কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই সেটি সাবজেক্টে জানবা, যা সমস্যা, আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছি না কোনো কারণে, আমার বাবা অসুস্থ, তোমাদের দায়িত্ব কিন্তু স্যার রয়েছে, তাদেরকে জানা, স্যার আমার এই অবস্থানে আসতে পারছি না, পরীক্ষা অ্যাপ্লিকেশন দাও, স্যার এই কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি না, আমাকে দয়া করে অনুমতি দেবেন। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? We have to follow this rule because there are some rules and regulations. একটা প্রতিষ্ঠান চলতে গেলে, বিভাগ চলতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। তো নবীন যারা রয়েছে এখানে, সবাই আমার বাম পাশে, সবাই নবীন, মানে নতুন নবীন সবাই মোটামুটি সবাই। তোমাদের প্রতি আমার মেসেজ, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। প্রথম কাজ হচ্ছে ক্লাসে উপস্থিত হওয়া। নিউ কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট ক্লাস হয় না এরকম খুব কম দিন আছে। হ্যাঁ, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এখানে আমাদের ক্লাসরুমের সংকট রয়েছে, আমাদের পরীক্ষা চলমান থাকে, অনেক দিনই কি হয় না, পরীক্ষার কারণে আমাদের ক্লাসগুলো হয় না, আমাদের শিক্ষক সচেতনতাও রয়েছে। তারপরে আমরা এই 6 জন, এই মুহূর্তে আমরা 6 জন নেই, আমাদের যিনি আলোচনা স্যার তিনি রয়েছেন হজে, হজ পালন করতে গিয়েছেন তিনি। তো তারপরেও আমরা এই তোমাদের 100 জন প্লাস 1200 2400 2400 ইন্টারমিডিয়েট প্লাস আবশ্যক ইংরেজি, এগুলো চাপতে থেকে আমাদের অনেককেই, ইভেন আমিও পরপর 2টো ক্লাস নিচ্ছি, এই রুমে দাঁড়িয়ে পরপর 2টো ক্লাস, 40-80 মিনিট আমি একটানা ক্লাস নিচ্ছি, ক্লান্ত হই, কিন্তু শারীরিকভাবে টানতে মানসিক ভাবে না, সবসময় উদ্দীপিত থাকি। কিন্তু যদি এসে দেখি তোমরা 2 জন এসে বসে আছো, তাহলে আমি যে মেন্টালিটিটা নিয়ে এসেছি, যে প্রিপারেশনটা নিয়ে এসেছি, I have to take preparation because I have to give you something new, something exceptional. আমি যদি তোমাদের নতুন কিছু দিতে না পারি, ব্যতিক্রম কিছু দিতে না পারি, বইয়ে যেটা আনতে সেটাতে আমি ডেলিভারি দিই, তাহলে ক্লাস অবশ্যই ভালো লাগবে না। সুতরাং I have to take my preparation. আসার মধ্যে 3 জন এসে বসে আছে, তাহলে আমার যে এই যে এত আগ্রহ নিয়ে আমি ক্লাসে আসলাম, সেটি কি হয়ে যায়, ডেফিনেটলি আমি দমে যাই, আমার আগ্রহটা কমে যায়। তারপরে আমরা কিন্তু ক্লাস ফাঁকি দিই না। সো ফ্রম টুডে অনওয়ার্ডস উই শুড প্রমিস, আমরা অবশ্যই পরীক্ষা করবো যে নেক্সট ক্লাসগুলো রয়েছে, অবশ্যই ক্লাসগুলোতে কি করবো, রেগুলার হবো, অ্যাটেন্ড করবো। তো যাই হোক,
কথা বলা নিয়ে অনেকক্ষণ বলে ফেললাম, আমি সাধারণত বক্তব্য বলতে চাই না। সবশেষে এটুকু বলতে চাই, as a student of English department, you have to be proud and you have to make a plan to go ahead. সমস্ত অবিশ্বাস, সমস্ত দুর্বলতা, সমস্ত মন খারাপ ছেড়ে ফেলে উচ্চরিত হতে হবে সামনের দিকে এগোনোর জন্য। বিকজ দিন শেষে তোমার সার্টিফিকেটের মূল্য আছে, সার্টিফিকেটের মূল্য আছে, দিন শেষে সার্টিফিকেটের মূল্য আছে। এবং সেই মূল্যায়নটা যেন আমার কাছে, আমি কাউকে শুদ্ধ হয়ে বলতে পারি, আমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি যেন আমার সার্টিফিকেটে রিফ্লেক্ট করে। আমরা সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাব। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।